ও আমার ছেলে দিদি চৌধুরী বাড়িতে এসে গায়ত্রীর সমস্ত ভুল ধারণা ভেঙে দিল অবিনাশ। অবিনাশের ছেলেকে নিয়ে যখন সুদীপা চৌধুরী বাড়িতে এসে হাজির হয় তখনই বড় মা ক্ষিপ্ত হয়ে যায়। সুদীপাকে নানান কথা শোনাতে থাকে। সুদীপাকে বলে, আমাদের বাড়ির ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করেও নিজের মনের ইচ্ছা পূরণ হয়নি, এখন আবার অন্য একটা ছেলের জীবন ধ্বংস করতে মেতে উঠেছ। এই সমস্ত কথা শুনেই সুদীপা ক্ষিপ্ত হয়ে যায়। সুদীপা কিছু বলবে তার আগেই অবিনাশের ছেলেই গায়ত্রীকে বলে, আপনি আমাদের ভুল ভাবছেন, আমরা সেরকমটা নই আপনি যেমনটা ভাবছেন। সুদীপা আমাদের কলেজে পড়ে, আমি ওর সিনিয়র। এখানে একজন অসুস্থ শুনেছি, তাই আমি ওনাকে দেখার জন্য এসেছি। তবে বড় মা এটা কোনোভাবেই বিশ্বাস করতে চায় না। অবশেষে অবিনাশের ছেলেকেও অপমান করতে থাকে। ঠিক সেই মুহূর্তেই চৌধুরী বাড়িতে এসে হাজির হয় অবিনাশ। নিজের ছেলের অপমান কোনোভাবেই অবিনাশ মেনে নিতে পারে না। তখনই বলে ওঠে যে, ও আমার ছেলে দিদি, তুমি আমার ছেলেকে এভাবে অপমান করতে পারো না। অবিনাশের কথা শুনে সকলেই চমকে যায়। সুদীপা তখন অবিনাশের দিকে তাকায়। অবিনাশ যখন দেখতে পায় দীপার মতো একজন দাঁড়িয়ে আছে তার সামনে, তখনই চমকে যায়। তবে খুব ভালোভাবেই দেখে বুঝতে পারে যে এটা দীপা নয়, তার মানে এটা সুদীপা, দীপার নাতনি। গায়ত্রী তখন বলে, নিজের ছেলেকে এই অপয়া মেয়ের কাছ থেকে দূরে রাখ, নয়তো নিজের ছেলেকেও একদিন হারিয়ে ফেলবি। অবিনাশ তখন বলে, তোমার এই ভুল ধারণা ভাঙতেই হবে দিদি, আমি বুঝতে পারছি সুদীপা মোটেও ওই রকম ধরনের মেয়ে নয়। সুদীপা খুব ভালো মেয়ে, খুব সংসারী মেয়ে, ও সংসারের সবাইকে নিয়ে ভালো থাকতে চায়, ঠিক ওর দিদার মতো। এই সমস্ত কথা শুনে সুদীপা অবাক হয়ে যায়। সুদীপা কিছুই বুঝতে পারে না। সুদীপা বুঝতে পারে না যে ওর দিদার কথা অবিনাশ কিভাবে জানতে পারে। অবিনাশ তখন গায়ত্রীকে সমস্ত কথা বলে, সমস্ত কিছুই বুঝিয়ে দেয়। তারপরেই নিজের ভাইয়ের কথায় সমস্ত ভুল ধারণা ভেঙে যায় গায়ত্রীর। এমনটাই কি চাও যেন চৌধুরী বাড়িতে অবিনাশ হাজির হয় এবং গায়ত্রীর সমস্ত ভুল ধারণা ভেঙে দেয় সুদীপার উপর থেকে? তোমাদের মতামতটি কমেন্টে জানিয়ে দাও।